নমস্কার বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক গতকাল আমরা যেটা অ্যানালাইসিস করেছিলাম নিফটিতে, সেটা আজকে কিভাবে পারফর্ম হয়েছে, আর আজকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব যেটা আগামী দিনগুলোতে পারফর্ম করতে পারে। তো দেখো, কালকে আমাদের কথা ছিল যে আমরা বুলিশ দিকে ট্রেড নেব। তার কারণ এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোন আছে নিফটিতে, এবং উইকলি উইকলিতেও আছে। ইভেন ওয়ান ডে মানে উইকলি অ্যানালাইসিস আমি গতকাল করেছিলাম, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর ওয়ান ডে ক্যান্ডেলে আমরা কিন্তু এখানে একটা সাপ্লাই, সরি, একটা ডিমান্ড জোন এখানে দেখতে পাচ্ছি। সেই ডিমান্ড জোন হচ্ছে এই জায়গাটা। ওয়ান ডে টাইম ফ্রেম যদি আমি বেসিসে, এই ডিমান্ড জোনটা ঠিক এই পোর্শনেই আমার রয়েছে। এটা হচ্ছে একটা সলিড ডিমান্ড জোন নিফটিতে। এখান থেকে নিফটি আশা করি একটা বাউন্স অবশ্যই করবে, করা উচিত। কিন্তু মার্কেট ইজ সুপ্রিম, মার্কেট আনসার্টেন, সেই জন্য কোনো কিছুতেই গ্যারেন্টি নেই। অ্যাজ পার দ্য প্রবাবিলিটি এখান থেকে নিফটি একটা বুলিশ মুভ হতে পারে আপসাইডে 300 to 400 পয়েন্টের জন্য। এবার আমাদের কি হবে, আমরা ঠিক, যদি আজকে আমরা অ্যাজ পার দ্য আমাদের অ্যানালাইসিস ইয়েস্টারডে আমরা এখানে অ্যানালাইসিস করেছিলাম যে যদি আজকে 15 মিনিটের কোনো একটা ক্যান্ডেল বুলিশ বানায়, সেখানে আমরা এন্ট্রি নেব 24,000, ঠিক এটা 24,540 বা 30 নিচে আমাদের স্টপ লস থাকবে। এইসব জায়গায় আমাদের এন্ট্রি হবে, কারণ এখানেই আমরা ফার্স্ট বুলিশ ক্যান্ডেলটা দেখো গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। এবং কালকের অ্যানালাইসিসে আমাদের এটাই ছিল, ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেল সবুজ হলেই আমরা এন্ট্রি করব। যদি আমরা এখানে আজকে এন্ট্রি করে থাকি, তাহলে আমরা আমাদের বেস্ট মুভটার জন্য ওয়েট করব কোথাও না 24,950, কারণ আমাদের প্ল্যান অ্যান্ড রুল অনুযায়ী আমরা হচ্ছে ডিসিপ্লিন ট্রেডার হব। এবং আমাদের ডিসিপ্লিন ট্রেডারের একটাই ডিসিপ্লিন যে 1:3 আমাদের স্টপ লস এবং টার্গেট থাকবে। তো সেই হিসাবেই আমরা কালকের অ্যানালাইসিসটা করব। যারা আমরা আজকে এখানে এন্ট্রি করিনি বা এন্ট্রি নিইনি, মানে কালকে তারা কিভাবে করব। তাহলে দেখো, একই প্রসেস। কোনো যদি মার্কেট এইসব জায়গায় ফ্ল্যাট খুলে যায়, আহ, ধরো এইসব জায়গায় কালকে মার্কেট ফ্ল্যাট খুললো, ফ্ল্যাট খুলে যদি মার্কেট এখান থেকে একটা 15 মিনিটের ক্যান্ডেল বুলিশ বানায়, তাহলে কিন্তু আমরা এন্ট্রি করে নেব। অথবা মার্কেট, আমি ধরে নিলাম একটু ডাউন সাইড খুললো, খুলেও যদি এখান থেকে কোনো বুলিশ ক্যান্ডেল 15 মিনিটে বানায়, আমি এন্ট্রি করে ফেলবো। কারণ আমার স্টপ লস আমি জেনে ফেলেছি 24,530 থেকে 40, এটাই আমাদের স্টপ লস। এর নিচে চলে গেলে আমরা বেরিয়ে যাব মার্কেট থেকে। তো আর আমাদের টার্গেট 24,950। তো সিম্পল রাখবো একদম। এইসব জায়গায় আমাদের এন্ট্রি হবে কালকে। এবং যদি একটু নিচে খুলে ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেল, যেই 15 মানে ফার্স্ট বলতে প্রথম যে 15 মিনিট ক্যান্ডেলটা বুলিশ দেখাবে, সেখানেই আমাদের এন্ট্রি হবে। এবং আমাদের টার্গেট অ্যান্ড স্টপ লস 1:3 থাকবে। এই ছিল আমাদের নিফটি। এবার আমরা চট করে ব্যাংক নিফটিটা দেখে নিই। ব্যাংক নিফটিতে যদি আমি দেখি, ব্যাংক নিফটি আমাদের কাছে কিন্তু আজকে যেটা আমরা প্ল্যান করেছিলাম গতকাল, যদি আমরা গতকালের চার্ট দেখি, তাহলে কিন্তু ব্যাংক নিফটি আমাদের স্টপ লসকে হিট করেছে। দ্যাটস ফাইন, এটা কোনো অসুবিধার না, স্টপ লস হিট হবেই, এটা আমাদের জেনে রাখতে হবে। আর স্টপ লস আমাদের বন্ধু। তো যদি আমি ওয়ান ডে ক্যান্ডেলটা এখানে অন করে নিই, তাহলে ব্যাংক নিফটি কি ভিউটা দেখাচ্ছে আমার কাছে পরিষ্কার হবে। ব্যাংক নিফটি সেলে আছে, কিন্তু আমি এখানে সেল করব না, অ্যাগ্রেসিভ সেল এখানে আমি নেব না। কারণ অ্যাগ্রেসিভ সেল এখানে করা মানে আমি ট্র্যাপ হতে পারি। যদি কোনো কারণে ব্যাংক নিফটি এইটা ভেঙে একটা ভলিউম নিয়ে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে, এবং তারপরে ব্যাংক নিফটি এখান থেকে রিটেস্ট করে যখন নামবে, তখনই আমি সেলের জন্য প্রিপেয়ার হব, আদারওয়াইজ আমি সেল করব না। তাহলে এই মুহূর্তে কালকে আমি কি করব ব্যাংক নিফটিতে? কালকে আমি কিচ্ছু করব না ব্যাংক নিফটিতে। কেন? কারণ কি, ব্যাংক নিফটি আজকে একটা সেল এসছে, কিন্তু কালকের ভলিউম যেটা কালকে ব্যাংক নিফটি এখানে বানিয়েছিল, তার ভলিউমটা ছিল বেশি।
কিন্তু আজকে অতটা ভলিউম নিয়ে কিন্তু ব্যাংক নিফটি নিচের দিকে আসেনি। সেটা আমি কোথা থেকে বুঝলাম? এটা থেকে বুঝলাম, দেখা যাচ্ছে। আরএসআই, আরএসআই যেহেতু নিচের দিকে মানে ডাউন ট্রেন্ডেই আছে, তো সেক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, নিফটি এবং ব্যাংক নিফটির উভয় ক্ষেত্রে এখানে কিন্তু কল বাইং করার কোনো জায়গা নেই। কারণ হতে পারে মার্কেট একটু এদিক ওদিক হয়ে একই জায়গায় থেকে গেল, সেক্ষেত্রে কিন্তু প্রিমিয়াম অযথা গলবে এবং আমাদের যেই প্রিমিয়ামটা আমরা কিনবো সেটা কিন্তু একদম জিরো হয়ে যেতে পারে। তো এখানে বেস্ট বেস্ট অপরচুনিটি কি? কল সেলিং। যদি আমাদের কাছে এনাফ পর্যাপ্ত পরিমাণ ক্যাপিটাল না থাকে, তাহলে আমরা হেজ করে কল সেলিং বা ক্রেডিট স্প্রেড বানাবো, বানিয়ে আমরা ট্রেড করব। তো যাই হোক, কালকে ব্যাংক নিফটিতে আমরা করব কি? ব্যাংক নিফটিতে কালকে আমরা কোনো ট্রেড আপাতত করছি না। আমরা জাস্ট কালকে ব্যাংক নিফটিকেও ওয়েট অ্যান্ড ওয়াচ করব। যদি এটার নিচে ব্যাংক নিফটি ড্রপ করে উইথ ভলিউম, তাহলে ওয়েট করব, রিটেস্ট করবে, তারপরে নামবে। সেইখানে আবার আমরা সেই দিন দেখব কিভাবে সেলটাকে আমরা করতে পারি। তো এখন কালকে ব্যাংক নিফটিতে কিছু নেই। কালকে যদি এক এক যদি এরকম হয়, কালকে আমরা গোটা দিন ব্যাংক নিফটিতে ওয়েট করলাম, ওয়েট করার পরে দেখা গেল ব্যাংক নিফটি কালকে একটা এরকম গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল, তাহলে তো খুব ভালো। তাহলে আমরা করব কি? নেক্সট ডেতে ওয়েট করে 15 মিনিটের একটা বুল ক্যান্ডেলে এন্ট্রি করব ব্যাংক নিফটিতে। স্টপ লস আমাদের এই ক্যান্ডেলের নিচেই থাকবে। যদি এরকম হয় 55,300 বা কালকে যেটা বানাবে সেই ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে আমরা ব্যাংক নিফটিতে এন্ট্রি করব, এবং স্টপ লস যেরকম থাকবে তার উপর বেস করেই আমাদের টার্গেট হবে। কারণ আমাদের টার্গেট সব সময় 1:3 অ্যাজ এ ডিসিপ্লিন ট্রেডার। তো এই ছিল আমাদের কালকে এবং আগামীকালে, মানে আগামীকাল এবং আগামী দিন, মানে কালকে হচ্ছে 6 আগস্ট, এবং আগামী দিনগুলোতে নিফটি ব্যাংক নিফটি কিরকম পারফর্ম করতে পারে তার একটা ওভারভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আগামী দিনের ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।